আজ আমি করব ব্রেকফাস্ট বা ডিনারে রুটি বা পরোটার সাথে সাইডে যে তরকারিটা থাকে সেই তরকারিটা। এই একটু ব্রোকলি, আলু, বিনস আমি ভাবিয়ে রেখেছি। তোমরা গাজর বা এনি তরকারি, আরও তরকারি অন্য কিছু তোমরা দিতে পারো। ঠিক আছে, আমার কাছে এটা ছিল, এইগুলোই আমি ভাবিয়ে রেখেছি। সামান্য একটু ভাবিয়ে নেব। আলু, ব্রোকলি, তারপর বিনস, এগুলো সামান্য একটু ভাবিয়ে নিয়েছি। আর এইদিকে রসুন কুচি করে রেখেছি। ঠিক আছে, এইবার কড়ার মধ্যে আমি কি করব, এই বাটার দিয়ে দেবো। বাটারটা একটু মেল্ট হয়ে যাক। বাটারের মধ্যে আমি এই রসুন কুচোগুলো দিয়ে দিলাম। ভালো করে এবার রসুন কুচোগুলো একটু ভেজে নেব। খুব ভালো করে রসুন কুচোগুলো ভেজে নিচ্ছি। এই দেখো রসুন কুচোগুলো একটু ভেজে নিয়েছি। এবার এই সবজিগুলো সব দিয়ে দেবো। এই ভাবানো সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলোকেও ভাজবো। খুব ভালো করে এগুলোকে ভাজবো। এইবার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার একটু আন্দাজ মতো নুন দেবো। আন্দাজ মতো একটু নুন দিলাম। আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দেবো। আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তোমাদের চিলি ফ্লেক্স যদি না থাকে দিতে হবে না, গোলমরিচের গুঁড়ো দিলেই হবে। দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিলাম। এইবার সামান্য ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি এই কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এই জলটা দিয়ে দেব। মাখা মাখা মতো হবে। এইবার যখন এইরকম হবে তখন একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খাওয়ার জন্য একটা তরকারি। এটা ভীষণ টেস্টি হয় খেতে। ঠিক এইরকম করে খেয়ে দেখো। খুব হালকা পাতলা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। আর এই রসুনটা দেওয়াতে না অসাধারণ টেস্টি হয় খেতে। পারলে তোমরা চিলি ফ্লেক্সটা দিও। চিলি ফ্লেক্সটা দিলে না আরও টেস্টি হয়। না থাকলে আর কি করবে, দিতে হবে না। ঠিক আছে, তাহলে হয়ে গেল। চলো গরম গরম রুটির সঙ্গে সার্ভ করে দিই। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আর আমায় ভালোবাসা দিতে থেকো। অনেকক্ষণ ধরে দেখবার জন্য অনেক শুভেচ্ছা।